এদিকে মর্তের মাটিতে একজন কুমারী মেয়ে যার নাম হচ্ছে নর্মদা। মেয়েটা কি করছে না, কুমারী মেয়ে, তবু কি করছে না, আত্মহত্যা করতে যাচ্ছে। আর যেই আত্মহত্যা করতে যাচ্ছে বাবা, মা অনুসয়া পেছন দিক থেকে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। মেয়েটাকে জড়িয়ে ধরে বলে, এই মেয়ে, এই তুই মরছিস কেন? কেন আত্মহত্যা করছিস? মরিস না এইভাবে, কেন মরছিস তুই জানিস না যে আত্মহত্যা মহাপাপ? জানিস না? কেন মরছিস? মরিস না, যা বাড়ি ফিরে যা। বলে, মা গো, আমি কি নিয়ে বাঁচবো তুমি আমায় বলতে পারো? কি নিয়ে আমি বাঁচবো? তুমি জানো আমার জন্য আমার পরিবারের কেউ সুখ পায়নি, আমার জন্য আমার পরিবারের কেউ শান্তি পায়নি। আর জানো সব থেকে বড় কথা কি জানো? সব থেকে বড় কথা হলো আমাকে না আমার হাতের রেখা দেখে একজন জ্যোতিষী বলেছেন যে আমাকে নাকি যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে নাকি অল্প দিনের মধ্যেই মারা যাবে। তাহলে তুমি বলো মা, তুমি বলো, এ যুগে যে মেয়ের স্বামী থাকবে না, সে হবে কুলোটা, সে হবে কলঙ্কিনী। তাহলে তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমায় বলে দাও। আমি যেন বাঁচতে চাই না মা, আমায় তুমি ছেড়ে দাও মা, আমি বাঁচতে চাই না মা, আমায় তুমি ছেড়ে দাও। আমি বাঁচতে চাই না মা, আমি মরতে চাই। বলে, এই মেয়ে, তুই কি ভাবছিস যে মরে গেলে তোর সমস্ত কর্মফল চলে যাবে? তুই তো চলে যাবি, কিন্তু তোর কর্মের ফলটা যে পড়ে থাকবে সেটা ভোগ করতে হবে না? কি বলো? কর্মের ফল কোনোদিনও কাউকে ছাড়ে? তুমি যেমন কর্ম করবে সেই ফল তোমাকে ভোগ করতেই হবে। সৎ পথে থেকে কর্ম করো, ভালো কর্ম করো। কর্মের ফল একটা এমন জিনিস আপনাকে কোনো দিনও ছাড়বে না। আপনি বেঁচে থাকতে থাকতে সেই কর্মের ফল ভোগ করে তবেই কিন্তু তিনি তার কাছে আপনাকে নিয়ে যান। এই জন্য আমার ভগবান বলেছেন যে কর্ম করে যাও, কিন্তু ফলের আশা কখনো করো না। তুমি ভাবছো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সবকিছুই আমার। সত্যি করে বলো তো, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার শেষের দিনে যেদিন সময় আসবে সেদিন তোমার সঙ্গে তোমার ছেলে যাবে না তোমার স্বামী যাবে? কেউ যাবে না আপনার সঙ্গে। শেষের দিনে আপনার সঙ্গে একজনই যাবে, তিনি হলেন আমার গোবিন্দ, এবং সঙ্গে যাবেন এই হরি নাম। এই হরি নাম ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। কর্ম করতে হবে, বেঁচে থাকতে থাকতে আপনাকে ভালো কর্ম করতে হবে। আপনি ভাবছেন যে আমি চুরি করছি, রাত্রিতে চুরি করছি, কেউ আমায় দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, চিত্রগুপ্তের খাতাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। চিত্রগুপ্তের খাতাটা কিন্তু আজও চলছে। আপনি কি করছেন না করছেন তার কাছে গিয়ে সব হিসেব কিন্তু তার কাছে গিয়ে আপনাকে দিতে হবে। এখানে না দিলে আপনাকে সেখানে গিয়ে তার হিসেবটা পুরো বরাবর করে দেবেন। হিসেবটা আপনাকে দিয়ে দিতেই হবে, কারণ হিসেব ছাড়া তিনি কোনো কিছু করতে পারে না। যে তুমি কি কর্ম করেছো, আমরা শুধু বলি যে আমার ছেলে, সত্যি কি ওটা আপনার ছেলে?
ছেলে? গোবিন্দের ছেলে। এটা আমরা মনে করি? এটা আমরা মনে করি না। আমরা বলি যে অমুক বাবুর ছেলে, অমুক বাবুর ছেলে, কিন্তু একবারও কেউ বলি না যে ওটা হলো গোবিন্দের ছেলে। কিন্তু একটাই কথা আসবে যে ওটা হলো গোবিন্দের ছেলে। এটা তুমি মনে করবে। ধরো তোমার ছেলে বিদেশে চলে গেছে, কোনো খবর পাচ্ছ না, যোগাযোগ করতে পারছো না, ফোনেও লাগছে না। এবার এখানে আমাদের মায়েদের অবস্থা কি হবে? মায়েরা একটু চিন্তা করবে যে এতদিন হয়ে গেল, এতদিন হয়ে গেল, তবু আমি আমার ছেলেটার খবর পেলাম না। চিন্তা করছি, যত চিন্তা করছি তত কিন্তু শুধু জ্বালাটা বেড়েই চলেছে। যত চিন্তা করছি তত কিন্তু জ্বালাটা বেড়েই চলেছে, বা হাই প্রেসার হয়ে যাচ্ছে, এটা চিন্তা করে করে। তবে এই একটা কথা যদি চিন্তা করো যে ওই ছেলেটা আমার না, ওই ছেলেটা আমার না, ওই ছেলেটা গোবিন্দের ছেলে, উনি রাখতে পারেন, আমাকে দিতে পারেন, বা উনি নিতেও পারেন, এটা চিন্তা করবে, তবে দেখবে কোনো কিছু কিন্তু খারাপ কিছু হবে না। এটাই যদি চিন্তা করতে পারো। কিন্তু আমরা হলাম কলির জীব, আমরা মায়াবদ্ধ জীব, আর এই মায়ায় পড়ে তাকে তো আমরা ভুলে গেছি, তাই না? এখানে পাঠিয়েছেন তিনি পাঠিয়েছেন কৃষ্ণ ভজিবার তোর এই সংসারে এসেছি, কিন্তু এই মায়ার সংসারে এসে, মায়ার জগতে এসে আজকে তাকে ভুলে গেলাম। ভক্ত মাধু দাসের কথা শুনেছেন? ভক্ত মাধু দাসের কেউ ছিল না বাবা, কেউ ছিল না ভক্ত মাধু দাসের। তিনি ওই যে পুরী ধামে যে জগন্নাথ, ওই জগন্নাথকে তিনি বন্ধু বলে ডাকতেন। ওনার আর কেউ ছিল না, সুখ দুঃখ ওই পুরী ধামে যে জগন্নাথ, ওনাকে নিয়েই তিনি সবকিছু করতেন। ওই মাধু দাসের দেখতে দেখতে যেদিন বার্ধক্যকাল এসে গেল, যেদিন মাধু দাসের বার্ধক্যকাল এসে গেল, বিছানায় শুয়ে আছে, বাহ্যক্রিয়া করতে যাচ্ছে সমুদ্রের ধারে, বার 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 বাহ্যক্রিয়া করতে যাচ্ছে। বারবার যখন বাহ্যক্রিয়া করতে যাচ্ছে, বয়স হয়ে গেছে, আর তিনি চলতে পারছেন না, উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই, এতটাই তিনি দুর্বল হয়ে পড়েছেন, এতটাই তিনি দুর্বল হয়ে পড়েছেন, আর উঠতে পারছেন না বাহ্যক্রিয়া করে। তিনি তার শৌচক্রিয়াও করতে পারলেন না, তিনি তার শৌচক্রিয়াটাও করতে পারলেন না। যখন শৌচক্রিয়া করতে পারলেন না বাবা, সেই সমুদ্রের ধারে মাধু দাস মুখ থুবড়ে পড়ে গেছে। আর যে মুখ থুবড়ে পড়ে গেছে মাগো, শুধু একটাই কথা মুখ দিয়ে বলছে, জগন্নাথ, জগন্নাথ, তুমি কোথায় জগন্নাথ? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন জগন্নাথ? আমি যে আর উঠতে পারছি না জগন্নাথ, আমি যে আর উঠতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। দেখো দা তুই কোথায় জগন্নাথ? আমি যে আর উঠে দাঁড়াতে পারছি না। বাবু দেখুন, ভগবানকে ভালোবাসলে বলে ভক্ত হওয়া এত সহজ কথা নয়।
ভক্ত হতে গেলে আপনাকে কতবার পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষা দিতে 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 যেদিন আপনি উত্তীর্ণ হবেন সেদিন কিন্তু আপনি শ্রেষ্ঠ ভক্তের জায়গায় পৌঁছতে পারবেন। তাই যে জগন্নাথ জগন্নাথ বলেছি, আমার ওই পুরীধামের যে জগন্নাথ, তিনি একটি পাত্রে করে জল নিয়ে এসে বাবা ওই মাধু দাসের শৌচক্রিয়া করে দিলেন নিজের হাতে। নিজের হাতে শৌচক্রিয়া যখন করে দিলেন, তখন মাধু দাস চিৎকার করে ডাক দিয়ে বলছে, কি জগন্নাথ! জগন্নাথ, হে তুমি কি কাজ করছো? তুমি তুমি ভগবান হয়ে আমার আমার শৌচক্রিয়া নিজের হাতে করছো তুমি জগন্নাথ। এমন জঘন্য কাজ তুমি কেন করছো বলো? জগন্নাথ, জগন্নাথ, তুমি তুমি তো চাইলেই পারতে আমাকে আমাকে সুস্থ করে দিতে। তুমি তো চাইলেই পারতে আমাকে সুস্থ করে দিতে। যেই বলেছেন মাগো, তখন আমার ভগবান বলছেন, ওরে মাধু, ওরে মাধু, তুই যেভাবে আমাকে ডাকিস, তুই যেভাবে আমায় ভালোবাসিস, এমন ভালোবাসা দিয়ে যে আমায় কেউ ডাকে না রে। ওরে মাধু বলে এমন চোখের জলে আমায় কেউ ডাকে না। এমন চোখে চোখের জলে আমায় কেউ ডাকে না। চোখে জলে আমায় কেউ ডাকে না।
মাধু, এমন করে যে ভালোবেসে আপন করে কেউ যে আমার কখনো ভাবেনি। বলে জগন্নাথ, জগন্নাথ তুমি তো চাইলেই পারতে আমাকে ভালো করে দিতে, তুমি কেন এমন জঘন্য কাজটা নিজের হাতে করছো? তাহলে চিন্তা করুন তাদের ভালোবাসাটা কেমন, তাদের ভালোবাসাটা কেমন, তারা কিভাবে ভালোবেসেছে ভগবানকে, যে ভগবান স্বয়ং নিজে এসে নিজের হাত দিয়ে তিনি শৌচক্রিয়া করে দিচ্ছেন। ভক্ত গোবিন্দ ঘোষ তিনিও এমন কর্ম করে গিয়েছিলেন, তিনি এমন কর্ম করে গিয়েছিলেন স্বয়ং ভগবান এসে নিজের হাতে এসে তিনি পিণ্ড দান করেছিলেন। তাহলে তাদের ভালোবাসাটা কেমন আর আমাদের ভালোবাসাটা কেমন? তাকে আমরা ভুলে গেছি, তাকে আমরা ভালোবাসতে জানি না, তাকে এক মুহূর্তের জন্য আমরা ভালোবাসতে পারিনি। এই জন্য দেখুন আমাদের ভক্তি বিনোদ ঠাকুর তিনি কত সুন্দর পদ লিখে গেছেন, হ্যাঁ, কত সুন্দর পদাবলী তিনি লিখে গেছেন যে আমরা সেটা পালন করতে পারিনি। ভক্তি বিনোদ ঠাকুর কত সুন্দর উনি পদাবলীগুলো রচনা করে গেছেন, কত সুন্দরভাবে তিনি বলে গেছেন যে ভুলিয়া তোমারে সংসারে আসিনু পেয়ে নানাবিধ ব্যথা। আজকে ভক্তি বিনোদ ঠাকুর তিনি কত সুন্দর পদ রচনা করে গেছেন যে যা কিছু করো গোবিন্দের চরণ ছাড়া আমাদের কোনো গতি নেই। সৎ পথে থেকে কর্ম করো, সৎ পথে থেকে কর্ম করলে দেখবে তোমার ফল একদিন তিনি ঠিক দিয়ে দেবেন। তাই বলছেন এই মেয়ে তুই কেন মরবি, বেঁচে থাক, বেঁচে থেকে তুই তোর সুকর্মের দ্বারা তুই তোর কর্মফল খণ্ডন কর। বলে মা আমি যে কোন পথ দিয়ে হেঁটে যাবো আমি তো বুঝতে পারছি না, তাই তুমি আমায় একটু বলে দাও। বলে শোন আমার নাম হচ্ছে অনুসু, তাই তুই আমার দেখানো পথ দিয়ে যদি হেঁটে যেতে পারিস নিশ্চয়ই তুই তোর কর্মফল খণ্ডন করবি। না তুমি বলে দাও তাহলে কোন পথ দিয়ে হেঁটে গেলে আমার ভালো হবে। বলে শোন আগামীকাল তুই সকালবেলা ঘুম থেকে উঠবি, ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছ থেকে ফুল তুলে সুন্দর করে একটি মালা গাঁথবি, আর সেই মালাটা নিয়ে গিয়ে তুই পথের বাইরে যাবি, পথের বাইরে গিয়ে সর্বপ্রথম যেই পুরুষটিকে দর্শন করবি, সে যদি অন্ধ হয়, সে যদি বোবা হয়, সে যদি খোড়াও হয়, তবুও কিন্তু তুই তারই গলায় মালা পরাবি। বলে ঠিক আছে তুমি যখন বলেছো আমি ঠিক সেটাই করব। এই বলে আজকে মা অনুসুয়াকে গুরুর আসনে বসিয়ে মায়ের চরণে প্রণাম করে মা যেমনি ভাবে বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছ থেকে ফুল তুলতে আর একটা মালা গাঁথতে বলেছে, তাই আজকে নর্মদা মন্দিরে বসে মালা গাঁথছেন আর বদনে গাইছেন। আজকে মন্দিরে বসে নর্মদা মালা গাঁথছেন আর তিনি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে নর্মদা কি করলেন না, সেই ফুলের মালাটা গেঁথে নিয়ে নিজের হাতে গাঁথা মালা নিয়ে পথের বাইরে বেরিয়ে পড়লেন। আর পথের বাইরে চলতে চলতে হঠাৎ নর্মদা লক্ষ্য করলেন যে ওই পথ দিয়ে একজন সুন্দর যুবক হাঁটতে হাঁটতে আসছে। আর যেই সুন্দর যুবককে দর্শন করেছে নর্মদার কি আনন্দ, চিৎকার করে বলছে ওই তো ওই তো ওই তো একজন সুন্দর যুবক ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আমার আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য, ওকে ওর গলায় মালাটা পরিয়ে আমি ওকে আমার স্বামীর আসনে বসাবো। এই হলে মা সেই মালাটা নিয়ে নর্মদা ছুটতে ছুটতে যাচ্ছে। কিন্তু সমস্যা এক জায়গায়, কি বলুন তো, আজকে নর্মদা যদি সুন্দর যুবকের গলায় মালাটা পরিয়ে দেয়, সুন্দর যুবকের গলায় যদি মালাটা পরিয়ে দেয়, তাহলে তো মা অনুসুয়া যে তিনি জগতে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তাই না? এদিকে যে তিন দেবী একসঙ্গে আসছেন অনুসুয়াকে প্রতিষ্ঠিত হতে দেবেন না বলে, তাই না? যাতে না প্রতিষ্ঠিত হয়
এই যে সুন্দর যুবক হাঁটতে হাঁটতে আসছেন, ওনার নাম হচ্ছে কৌশিক মুনি। কৌশিক মুনি, তো কৌশিক মুনি যখন হাঁটতে হাঁটতে আসছেন, ওই নর্মদা যাতে ওই সুন্দর যুবকের গলায় মালাটা না পরাতে পারে, তার জন্য মহামায়া কি করলেন না, তার মায়ার দ্বারা কৌশিক মুনির সারা শরীরে একদম কুষ্ঠ ব্যাধি দিয়ে ভরিয়ে দিয়েছে, কুষ্ঠ ব্যাধি দিয়েছেন। আর যেই কুষ্ঠ ব্যাধি দিয়েছেন, কৌশিক মুনি চলতে চলতে আর চলতে পারছেন না, যন্ত্রণায় আতঙ্কে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, দয়ামা, ওগো দয়ামা, আমার সারা শরীরে এমন কুষ্ঠ ব্যাধি, এমনকি মাংস পিণ্ডগুলো গলে গলে খসে খসে পড়ছে কেন? ও আমি বুঝতে পেরেছি, আমি নিশ্চয়ই কোন জন্মে অপরাধ করেছি আমি, জানি না ও ভগবান, ও দয়াময়, আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমি নিশ্চয়ই কোন জন্মে আমি খুব পাপ করেছিলাম। আর তাই তো আমাকে দয়াময় এমনি ভাবে শাস্তি দিচ্ছেন। তাই ওগো দয়াল, যত ইচ্ছে তুমি আমায় কষ্ট দাও, যত ইচ্ছে আমায় দুঃখ দাও, কিন্তু সহ্য করার মতো শক্তি আমায় তুমি দিও। আর এদিকে নর্মদা সেই মালাটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে আজকে কৌশিক মুনির গলায় মালাটা পরিয়ে দিল। আর যেই মালাটা পরিয়ে দিয়েছেন মাগো, কৌশিক মুনি তখন চিৎকার করে বলছে, এ কি তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি চোখে দেখতে পাও না? কেন পরালে আমার গলায় মালাটা? কেন পরালে? খুলে নাও আমার গলা থেকে, খুলে নাও আমার গলা থেকে মালাটা, খুলে নাও আমার গলা থেকে। আমার জন্য তোমার সুখের জীবনটা তুমি নষ্ট করে দিও না।
নষ্ট করে দিও না। যাও, খুলে নাও আমার গলা থেকে এই মালাটা। না না স্বামী, না না, আজ থেকে তুমি আমার স্বামী। কি বললে, কি বললে তুমি? করো না, এমন ভুল কাজ তুমি করো না, এমন ভুল কাজ তুমি করো না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কেন বুঝতে চাইছো না যে আমি আর বেশি দিন বাঁচবো না? যাও, চলে যাও। আমার মতো মৃতপ্রায় মানুষের গলায় মালা পরিয়ে তুমি তোমার সুখের জীবনটা নষ্ট করে দিও না। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তোমারে মুখ আর দেখাবো না, যাও, চলে যাও, তুমি চলে যাও আমার এখান থেকে। আমার জন্য তোমার সুখের জীবনটা নষ্ট করে দিও না। যাও, তুমি চলে যাও। না না স্বামী, আজ থেকে তুমি আমার ঈশ্বর, তুমি আমার দেবতা, আজ থেকে তুমি আমার সব। ওমে পারবে তো সারা জীবন আমাকে এক জায়গায় বসিয়ে রেখে সেবা দিতে? আমাকে ফেলে তুমি কোনোদিনও কোথাও চলে যাবে না? বলো, কোনোদিনও কোথাও চলে যাবে না আমাকে ছেড়ে? বলে না স্বামী, কথা দিলাম আমি তোমাকে কোনোদিনও সঙ্গ ছাড়া করব না। সারা জীবন আমি তোমার সুখে দুঃখে আমি তোমার পাশে সারা জীবন থাকবো। তা ওমে তোমার নামটা কি গো? আমার নাম হচ্ছে নর্মদা চক্রবর্তী। বাহ, খুব সুন্দর নাম, নর্মদা। চলো আমরা দুজন পথে পথে ঘুরে বেড়াবো আর বদনে ভগবানের গুণগান গাইবো। চলো, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে, আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা এমনি করে ওই না জানো
আজকে দুজন দুজনার উপর ভরসা করে পথ চলছে, দুজন দুজনার উপর যাচ্ছে ভরসা করে। হ্যাঁ, এখনকার দিনের পরিস্থিতি তো এরকমই করছে। কিন্তু কি বলতো, এটা তোমরা বললে ঠিক আছে, এটা তোমরা বললে ঠিক আছে, আমরা তো এসেছি তো কীর্তন পরিবেশন করতে, এত সত্যি কথা বললে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। এখন দিনকালটাই পড়েছে এরকম, কিছু করার নেই। এই জন্যই তো আমার ভগবান আজকে আমাদের মতো ব্যক্তিদেরকে কৃপা করার জন্য উদ্ধার করবেন বলে, এত পাপীদের সংখ্যা এত বেশি, পাপের ভাগটা এত বেশি বলে আজকে আমার ভগবান কিন্তু এই জন্যই এসেছেন ভক্ত রূপে। আমি প্রথমেই বলেছিলাম, লীলা পরিবেশনের আগেই বললাম যে ভগবান 3 যুগে এসেছেন ভগবান হন, কিন্তু 3 যুগে যখন ভগবান হয়ে এসেছেন, এই কলির জীবের মধ্যে এত পাপ, এত পাপ, তাই আমার ভগবান মনে মনে চিন্তা করলেন যে এদেরকে যদি উদ্ধার করতে হয় তো তাহলে আর ভগবান হয়ে গেলে না হবে না, আমাকে ভক্ত হয়ে যেতে হবে। এই জন্যই তো আমার ভগবান আজকে আমাদের মতো ব্যক্তিদেরকে কৃপা করার জন্য, দুরাচারী পাপাচারী অত্যাচারী জীবদেরকে কৃপা করার জন্য আজ আমার ভগবান শচীগর্ভ রূপ সমুদ্র মাঝে তিনি অবতীর্ণ হয়েছেন। বোঝা গেল? আর এটা নিয়ে আর বলবো না, বুঝতে পারলেন? আর এটা নিয়ে যদি বলি মায়েরে এবার আমার উপরে খুব রেগে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। তো আজকে দুজন দুজনের উপর ভরসা করে পথ চলছে। তো পথে যেতে যেতে ওই পথের ধারে একজন মুনিবর তপস্যা করছিল। আজকে কৌশিক মুনির গায়ে ধাক্কা লেগে ওই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে গেল। আর যেই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে গেল, এদিকে যে নর্মদার কপালের লেখন আছে কি বলতো, হাতের একাদিকে জ্যোতিষী কি বলেছিল, অল্প দিনের মধ্যে স্বামী মারা যাবে। ঘটলো ঠিক তাই। ওই যেতে যেতে মুনিবরের যা গায়ে লেগে গেল, মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে গেল। আর যেই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলছেন, হ্যাঁ রে নরাধম, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় স্পর্ধা, সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, আমার সঙ্গে যুবতী নারী, কাম গন্ধে উন্মত্ত হয়ে তুই আমার এতদিনের তপস্যা নষ্ট করে দিয়েছিস। তাহলে তুইও শুনে রাখ নরাধম, আজ আমি তোকে অভিশাপ করলাম, আগামী 15 দিনের মাথায় সূর্য ওঠার সাথে সাথে তুইও এই পৃথিবী ছেড়ে চলে যাবি, চলে যাবি, চলে যাবি। নর্মদা, 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 তুমি চলে যাও নর্মদা, তুমি চলে যাও। তুমি তো শুনলে যে আমি আর মাত্র 15টা দিন বাঁচবো। কিসের জন্য তুমি আমার কাছে থাকবে? চলে যাও, চলে যাও। আমার মতো মানুষকে ত্যাগ করে দিয়ে তুমি অন্য কোথাও চলে যাও। বলে না না স্বামী, এটা কি কখনো হয়? তুমি আর মাত্র 15টা দিন বাঁচবে বলে, তুমি আর মাত্র 15টা দিন বাঁচবে বলে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? বলে নর্মদা, তুমি শুনতে পেলে না? তুমি তো নিজের কানে তো শুনতে পেয়েছো আমি মাত্র আর 15টা দিন বাঁচবো। আমার জন্য তোমার সুখের জীবনটা নষ্ট করে দিও না। যাও, আমাকে ত্যাগ করে তুমি চলে যাও, তুমি অন্য কোথাও চলে যাও। আমি যে আর বেশি দিন বাঁচবো না নর্মদা, আমি যে আর বেশি দিন বাঁচবো না। বলে স্বামী, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি সত্যি তোমায় দেবতা বলে মনে করে থাকি, আমি যদি সত্যি সত্যি হয়ে থাকি, তাহলে আগামী 15 দিনের মাথায় সূর্য উঠলে যদি তোমার মৃত্যু হয়, আমিও বলে দিলাম আগামী 15 দিনের মাথায় আকাশে সূর্য উঠবে না, সূর্য উঠবে না,
সূর্য উঠবে না। তাই সূর্য দেবতাকে উঠতে দেবে না বলে দুবাহু তুলে সূর্য দেবতাকে জানিয়ে বলছেন, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। নিতাই গৌর হরি হরি বল। একদিন বাদে ওঠো সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। আমি করো জোরে মিনতি জানা। আমি বড়জোড়ে মিনতি জানাই। আমি করো জোরে মিনতি জানা। আমি করো জোরে মিনতি জানাই। তুমি হইও না উদয়। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। একদিন বাদে ওঠো। একদিন বাদে ওঠো। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন সতী ছিলেন যে আকাশে সূর্যকে উঠতে দিলেন। তাই এখনকার দিনের মেয়েরা কি কেউ শুনলে এগুলো বিশ্বাস করবে? এখনকার দিনে এই যে মা বলেছিল, ঠিক কথাই বলেছিল, বিশ্বাস করবে? বিশ্বাস করবে না, বলবে হ্যাঁ বাবা কি এমন সতী ছিল, আবার নাকি আকাশে সূর্যকে উঠতে দিল না। বলবেই তো, তাই না? হ্যাঁ, এগুলো যারা একটু বোঝে, আগেকার দিনের মায়েরা, তারা ভালোভাবে এগুলো বিশ্বাস করবে, কিন্তু এখনকার দিনে ছেলে মেয়েদেরকে বিশ্বাস করতে পারবে না। এখনকার সব ডিজিটাল, কেউ বিশ্বাস করবে না। ওই যে পাশের যে যারা ছোট ছোট যে বোনেরা যারা বসে আছে, ওদেরকেই তুমি জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো, ওরা বিশ্বাস করবে? বিশ্বাস করতে পারবে তোমরা যে এমন সতী ছিলেন আকাশে সূর্যকে উঠতে দিল না? তোমরা বিশ্বাস করবে? আমার ভাই বলছে, বলে দূর, এটা আবার হয় নাকি, আকাশে নাকি আবার সূর্য উঠবে না। এটাই হয়েছিল, এটাই হয়েছিল যে এমন সতী ছিলেন আকাশে সূর্যকে উঠতে দিল না। আর আকাশে যখন সূর্যকে উঠতে দিল না, সারা পৃথিবী একদম অন্ধকার হয়ে আছে। আর সারা পৃথিবী যখন অন্ধকার হয়ে থাকবে, পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকবে? পৃথিবী তখন ধ্বংস হয়ে যায়, গাছে ফুল ফল হবে না, নদীতে জোয়ার ভাটা খেলবে না, কিছুই আর হবে না। বলে তাহলে কি করা যাবে? না তাহলে চলো, একজনই আছে এই সমস্যার সমাধান করে দিতে পারে। এই বলে সবাই মিলে আজকে নারায়ণের কাছে গিয়েছি।